তারপর একটু এই কথাটা শুনে শুনে যদি একমত থাকে তাহলে মনে মনে নামটা লেন, যদি একমত না থাকে হাবিবি আমি তো আছে দেশের শান্তি শৃঙ্খলা শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজের এ ধরনের সৎ ও যোগ্য লোকের স্বাধীন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আমি জামায়াতে ইসলামের সহিত সহযোগিতা করি। আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নতি করার জন্য সর্বদা চেষ্টা করি। এজন্যই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামের সহিত সহযোগী সদস্য হই। এই কথাগুলো শুনে দিয়ে দিলে ভালো তাহলে নামটা বললেন, আমার নামটা এটা একটা সাক্ষ্য, আপনি এটা সাক্ষ্য দিলেন যে আমি ভালো পথে একটা সাক্ষী দিয়ে আমি এই পথে আমি আসি। এটা পরকালে মুক্তির একটা সবচেয়ে বড় একটা পরিচিতি দিই নাকি অবস্থা মারা গেল, তার মৃত্যুকে চাহিদা দিল, তার মৃত্যুকে মোনাফিক, সে যতই নেক আমলগুলো করুক না কেন সে আলাদাভাবে করলো। এই আলাদাভাবে যদি আমি ইবাদত বন্ধই করি তাহলে কোনো নেক আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। শর্ত লাগিয়ে দিলেন সংঘবদ্ধ করা, সেটা তো আল্লাহ আয়াতে বললেন, তাই না? আবার আরেক জায়গায় কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তাই না? যে পুরোপুরিভাবে ইসলাম পালন করা, আদা আদি করা যাবে না। এই আদা আদির ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন, যারা কোরআনের কিছু অংশ করে আর কিছু অংশ করে না, তাই না? তাহলে আমাদের যদি পুরোপুরি ইসলামকে পালন করতে হয় তার শর্ত লাগিয়েছেন আল্লাহ তাআলা সংঘবদ্ধভাবে হওয়া লাগবে, একাকী হবে না। একাকী আমি যত বড় মাপের আলেম হই না কেন, যদি একাকী হয়ে থাকি আমি পুরোপুরি ইসলাম দাখিল হতে পারবো না, ইসলামে প্রবেশ করতে পারবো না। আপনি অবশ্যই যে কোনো জায়গায় ত্রুটি করবেনই, শয়তান করাইবে। এই জন্য সংঘবদ্ধ পূর্ব শর্ত, তাই না? সেই জন্য জায়গায় ইসলামী দল, ইসলামী হুকুমত কায়েমের জন্য, ইসলামী রাজনীতি করার জন্য আল্লাহ তাআলা তাগিদ করেছেন। হ্যাঁ, আনাকিমুদ্দিন দিন পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, মানে শুধু 3 জায়গায়, সেটা কি একাই সম্ভব না? আমরা অতীতে যেটা দেখলাম আমাদের দেশে, বাংলাদেশে সকল মানব রচিত সংবিধান চালু করছে, তাই না? মানব রচিত নীতিমালা চালু করছে, কিন্তু এখন আমাদের আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, জগতের মতো সরে দিয়েছেন। এখন এই সুন্দর একটা পরিবেশে যদি আমরা এতটুকু দিনের মেহনত, দিন কায়েমের কাজটা না করি, কি জবাব দেবো আল্লাহ? প্রথম প্রশ্ন তো ওটাই হবে, রুবুবিয়াত। তুমি কোন রুবুবিয়াত পালন করেছো, কোন রুবুবিয়াত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছো? সেটা মানুষের রুবুবিয়াত না আল্লাহ? হ্যাঁ, মানদিনুকা, কোন জীবন ব্যবস্থা তুমি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছো? কোন নেতার পিছনে ছুটছো? মান নাবিউকা, তোমার নেতাকে? তখন যদি আমরা এই ইসলামী দল বাদ দিয়ে অন্য দল করি তাহলে ওই সমস্ত নেতা হাজির করাইবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন